আল্লাহর দুনিয়াটা যে কত সুন্দর চাচা, এখানে না আসলে হয়তো বা বুঝতে পারতাম না। দেখেন, পৃথিবীতে আপনি না ঘুরলে হয়তো বা বুঝতেই পারবেন না যে এত সুন্দর জায়গা, আর এত সুন্দর জায়গার মধ্যে এই যে প্রাচীনকালের মাটির ঘর। আপনাদেরকে বলছিলাম না যে নামাজ পড়ে এসে আপনাদেরকে নতুন ভিডিও দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে কবির খান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ। তো দেখেন তো এই জায়গাটা কোথায়, এই জায়গাটা চিনতে পারেন কিনা। আর এই যে এটা হচ্ছে পুকুর পাড়, অনেক সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর জায়গা আর চারদিকে মাটির ঘর। মাটির ঘরটাই তো সবচেয়ে বেশি আকর্ষণ। আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ হলো মাটির ঘর। এখানে এত সুন্দর সুন্দর মাটির ঘর আছে, আমার এই সব দেখে আমার পুরা মন দিল জুড়ে গেছে। তো নামাজ শেষে আমি আপনাদেরকে বলছিলাম না যে আমি আপনাদেরকে নতুন নতুন ভিউ দেখাবো। তো দেখেন, এই আমার পিছনে এটা হচ্ছে বাঁশঝাড়। আর পাশে এই যে এক কাকা আছে, এই কাকায় মনে করেন আমাদের এই রুমটা দেখাবে। এই রুমটা হলো আমাদের কাকার। তো আজকে এই কাকায় আমাদের এই রুমটা দেখাবে যে এই রুমটা কিভাবে তারা তৈরি করছে। কাকা, জামিনুদ্দিন মোল্লা। হ্যাঁ, কাকার নাম হচ্ছে জামিনুদ্দিন মোল্লা। কাকার নাম কি? জামুদ্দিন মোল্লা। জামিনুদ্দিন মোল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকার তো মাশাআল্লাহ দিলে অনেক বয়স হয়েছে, অনেক শৌখিন মানুষ। কাকাকে দেখতে 65 বছর। 75 বছর। পড়ছে। মাশাআল্লাহ। আর এই জায়গাটার নাম কি একটু পরিচয় করে দেন। এই গানের নাম হচ্ছে জিন্দা। জিন্দা পার্ক। জিন্দা পার্ক। জিন্দা পার্ক, হ্যাঁ। অনেক সুন্দর জায়গা। হ্যাঁ। তো দেখতেই পারতেছেন চারদিকে খালি মাটির ঘর, খুব সুন্দর জায়গা। কাকা, এটা আমাদের জিন্দা পার্ক, অনেক সুন্দর জায়গা। এখানে আপনি না আসলে হয়তো বা বুঝতেই পারবেন না এত সুন্দর জায়গা এখানে। তো দেখেন চারদিকে শুধু মাটির ঘর। এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর মাটির ঘর। কত সুন্দর ভিউ, ভিডিও ছাড়লে ফর ইউ। এত সুন্দর ভিউ দেখে আমার, এত সুন্দর ভিউ না দেখলে হয়তো বা আপনারা বুঝতেই পারবেন না।